يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قال رسول الله صلى الله عليه وسلم স্থানীয় প্রাণকেন্দ্রে আল আমিন জামে মসজিদে উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসলিয়ানগণ, ইসলামী জ্ঞানের সূচনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল মুবারক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। সম্মানিত মুসলিমগণ, জাহিলিয়াতের অন্ধকার দূরীভূত করে, মিথ্যাচারকে পদদলিত করে, দুনিয়ার যত ধরনের আবর্জনা সব কিছু পরিষ্কার করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন সেটা কোরআন এবং তারই আদর্শ তথা তার হাদিসের আলোকে এবং ভিত্তিতে, এবং সে মাসটির সূচনা, এক কথায় সে দিনটির সূচনা রমাদান আল মুবারক। এই জন্য মুসলিম একাডেমিক ক্যালেন্ডার রমাদান আল মুবারকে সারা মুসলিম বিশ্বে যেটা ফলো করা হয়, আমাদের দেশেও কওমি মাদ্রাসাগুলো সেটাকে ফলো করে এবং সেটা রাইট। যেহেতু মুসলিম বিশ্বে অন্য কোনো ক্যালেন্ডারও ছিল না, অন্য কোনো শিক্ষা ব্যবস্থাও ছিল না, ব্রিটিশদের ওই দুর্বৃত্তায়ন এবং সারা বিশ্বে পদচারণা, দখলবাজি এবং চুরি। ব্রিটিশ মিউজিয়াম কিছুই না, একটা চুরির দলিল। সারা বিশ্বের যত কিছু চুরি করে নিয়ে ব্রিটিশ মিউজিয়াম। মদিনায় কোনো চুরির স্বাক্ষর নাই। আল্লাহ নবী কমবেশি 100টা যুদ্ধ করেছেন, সাহাবীদের যুগে বহু যুদ্ধ হয়েছে, বিশ্বের বিশাল বিশাল অংশ সাহাবীগণ জয় করেছেন, আফ্রিকা, ভারত এবং অন্যান্য মহাদেশ। কারো কোনো চোরাই মাল এনে মদিনায় কোনো মিউজিয়াম হয় নাই। মুসলিম জাতি তার খলিফারা কোনোদিন চোর নয়। তারা এলেম বিতরণ করেছেন, জ্ঞান বিতরণ করেছেন, হেদায়েত বিতরণ করেছেন। মানুষকে সুপথে কিভাবে আনা যায়, সুন্দর জীবন কিভাবে হয়, মানুষের ব্যক্তি জীবন, মানুষের পারিবারিক জীবন, মানুষের সামাজিক জীবন, মানুষের রাজনৈতিক জীবন, মানুষের অর্থনৈতিক জীবন, মানুষের সন্ধি, মানুষের বন্ধি, সবচেয়ে বড় বিষয় হলো বিচার নীতির উপর। সারা পৃথিবীতে সেই মহাসত্যের বাণী ছড়িয়েছেন এবং প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠিত না থাকলে তারা প্রতিরোধ করেছেন, প্রতিষ্ঠা করে ছেড়েছেন। এটা কোনো অন্যায় নয়। যারা ইসলামকে খুব দ্রুত গতিতে অন্য কিছুর সাথে তুলনা করেন, তারা হয় অন্য কিছু জানেন না, না হলে ইসলাম জানেন না। এক পেশে জেনেই সাইড নিয়ে অতিরিক্ত কথাবার্তা বলে থাকেন। এখন তো সারেন্ডার, অন্যের সুরে সুর মিলে মিলে আমরা কথা বলতে চলেছি। সেই সুর থেকে পিছিয়ে আসতে পারবেন? নো, নেভার। ফেল করেছেন। আইডিওলজিক্যাল ফেল, টোটাল ফেল। ওখানে ফেরত যাওয়া যায় না। কথায় সংযত হন, বক্তব্যে পরিচ্ছন্ন হন। এলোমেলো কথা বলার পরে আইডিওলজিতে ফিরে যাওয়া যায় না। তাই যদি হতো তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের প্রস্তাব মেনে নিতেন যে 1 বছর তোমার ধর্ম আমরা পালন করি, আরেক বছর আমার ধর্ম তোমরা পালন করো, কিংবা ইত্যাদি ইত্যাদি। ওই আয়াত সমস্যা হলে ওই ইসলাম নিয়ে
ভুল পথে হেঁটে ভুল বক্তব্য দিয়ে আর সঠিক পথে ফিরে এসে নতুন করে বক্তব্য দেওয়া যায় না, ওটা হয় না। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম এসেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন হেদায়াত করে, পথ দেখায়, রাস্তা দেখায়। আকওয়াম সুপারলেটিভ ডিগ্রি, কায়েম থেকে কিয়াম থেকে যেটা সবচেয়ে সুদৃঢ়, সুপ্রতিষ্ঠিত, অকাট্য, নির্ভুল, যেখানে হাত দেওয়ার কোনো জায়গা নাই, সেদিকে হেদায়াত করে। আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখানে আমার কথা কিসের? হাইকোর্টে কি আইন হয়েছে না হয়েছে, এখন আর দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর পারমিশন লাগবে না, কথা চলছে অনেক। আরে আইনটাই তো ভুল ছিল, কুফুরি কথা ছিল। যারা এই ধরনের কথাবার্তা বলে সে তো কাফের, তার মুসলিম কবরস্থান তার দাফন হবে না, তাকে পশুর মতো চাপা দিয়ে রাখতে হবে মাটির নিচে, কারণ কোরআনে কারীমের একটা সুস্পষ্ট বিধানের বিপরীত অবস্থা। কিন্তু করতেই হবে তোমাকে, এখানে ওর ভুল আছে। ফাওয়াহিদা কোরআন বলে দিয়েছে, দৈহিক সামর্থ্য নাই, ঘর তোমার দুইটা নাই, তোমার পরিবার মেনটেন করতে পারবে না, আগেরটার দাপট তার বাচ্চা কাছে তুমি পারবে না, অত বড় ব্যক্তিত্ব তোমার নাই, তুমি খামাখা কাম করে বসো কেন? এটা মুআমালাতের বিষয়, আকীদাও না, ইবাদতও না। এই যে দ্বিমুখী সমস্যা চলছে, কিন্তু আইনের বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনি আপত্তি তুলতেই পারে, খারাপ তো লাগবে, এটা মানুষের তবিয়ত, নেচার। বউ আছে দ্বিতীয় বিয়ে, পৃথিবীর কোন বউ দ্বিতীয় বিয়ে মেনে নিতে চাবে? কোন বাচ্চা কাচ্চারা তাদের মা আছে আরেকটা মহিলা ঘরে ঢুকাতে দিতে চাবে? এটা মানুষের নেচার, এটাও তাদের অধিকার। আমার খারাপ লাগছে, আমার ভালো লাগছে না, তুমি করো না, বাবাকে বলতেই পারে, কিন্তু এটার নাম ইসলামিক আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ নয়, তাদের দাবি, করতেই পারে। হ্যাঁ, সেটা ডিঙ্গে গেলে আপনি করতে হয়, যদি এতই প্রয়োজনের বাচ্চা কাচ্চা হচ্ছে না, বউ অসুস্থ, কিংবা অন্য সামাজিক সমস্যা আছে, আপনার যৌনপনের প্রয়োজন, একাধিক ভারী আছে, দুই দিকে একজন সামাল দিতে পারছে না, গ্রামে সামাল দিতে পারছে না, শহরে সামাল দিতে পারছে না, বহু কিছু আছে কারণ। যদি ঘটেই তাহলে দেখা যাবে। হাইকোর্ট বলে আইন তুলেছে, হাইকোর্টের আইনটাই তো বাতিল আইন ছিল, ওটা তুলে দিয়েছে আবার কি, এখন তারা আল্লাহকে জবাব দিতে পারবে কোন রকম। পার্লামেন্টে যারা তুলেছিলেন তারা কুফুরির উপর মারা গেছেন, সোজা কথা যা, তবা করে মরার সুযোগ পান নাই। হাইকোর্ট তবা করে মরার সুযোগ পাচ্ছে, এটা আল্লাহর শুকরিয়া। কিন্তু এই জন্য পাগলামি করা যাবে না, এলোমেলো করা যাবে না, তোমার বোধ শক্তির প্রয়োজন আছে। এই যে লেখালেখি শুরু হয়েছে দুই দিকে, হাম্মকের মতো লেখালেখি দুই দিকে, এটা স্বাভাবিক বিষয়। আবার জটিলতাও আছে, এবাদত না, আকীদাও না, কিন্তু আইনটা এবাদত। আপনারা বুঝে উঠতে পারেন নাই, আইন বৈধতার যে আইনটা এবাদত, আইনের বিরুদ্ধে কথা বলা যাবে না, তবে আর ব্যবহার প্রয়োগটা এবাদতের মতো না, আকীদার মতো না, মুআমালাতের বিষয় মানুষের। রমাদান মাসে ওহী এসেছে, নাযিল হয়েছে, সেই ওহীর ভিত্তিতে মানুষের জীবনটা চলতে হবে। ইত্তাবি মা ইউহা ইলাইক, হে নবী, তোমার কাছে যেভাবে ওহী এসেছে তুমি সেটার অনুসরণ করো। নবীকেও বলে দেওয়া হয়েছে, নবী সাথে মেনে আপনাকে চলতে হবে। সম্মানিত মুসলিয়ানগণ, কি শিক্ষা ছিল? যেহেতু জানুয়ারি মাস আমাদের শিক্ষা বছর, মুসলিম কান্ট্রির বহু দেশে, আগেই বলেছি রমাদান মাস মুসলিমের শিক্ষা বছর, যেহেতু রমাদান মাসে ইলম এসেছে প্রথম আকাশ থেকে। খ্রিস্টানরা এই দেশ শাসন করেছে প্রায় 200 বছর, অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো তারা দখল করেছে, একমাত্র বর্তমানের সৌদি ভূমিটুকু বাদে, যেখানে আখেরি নবী এসেছেন, যেখানে আল্লাহ নবী এসেছেন, ওখানে খ্রিস্টানরা ঢোকে নাই, ইংরেজরা ঢোকে নাই। ওটাকে আলাদাই রেখেছিল, কেননা মুসলিম বিশ্বকে একসাথে তারা ক্ষিপ্ত করতে চায়নি। এটা আল্লাহ এটাকে হেফাজত করেছেন, দাজ্জালের হাত থেকে আল্লাহ হেফাজত করবেন। কিন্তু দাজ্জালের বংশধররা, আমি কিন্তু আবার ওই দাজ্জাল বলছি না, দাজ্জাল আল আকবার, যেটা ওনারা আলোচনার মধ্যে মিশ্রিত করে ফেলেছেন,
যেহেতু তারা উদ্দেশ্যমূলকভাবেই হয়তো বা কথাবার্তা বলেন, কাজে হাদিসের কানে কোনা নিজেদের পক্ষে যেটুকু চাপায় নেওয়া যায় ওইটুকুই তারা করছেন। ইন জেনারেল হলো দাজ্জাল আল আকবার, সবচেয়ে বড় দাজ্জাল আসেও নাই, কখন আসবে বলার কোনো উপায় নেই, তবে কিয়ামতের আগে আসবে। এটি হলো বাস্তবতা। ছোট ছোট দাজ্জালুন কাদ্দাবুন সালাসুন, 30 জন আসবে। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন, তারা জায়গায় জায়গায় সময়ে সময়ে এসেছেন। খ্রিস্টান দাজ্জালেরা মিথ্যুক। সম্মানিত মুসলিয়ানগণ, খ্রিস্টান ক্যালেন্ডার, যেহেতু খ্রিস্টানদের ওটা কোর্টের মধ্যে গলায় কালো টাই পড়তে হবে, যেহেতু ইংরেজ প্রিন্সেস অ্যান তার স্বামীকে ইংরেজরা রাজবংশেরই কন্যা, তার স্বামীকে ফাঁসি দিয়েছিল রাজবংশ ব্রিটেনের। ওই যে কালো বেশ ধারণ করেছিল, এখন ওই কালো গাউন পরেই কোর্টে যাইতে খ্রিস্টানরা এসে ক্যালেন্ডার চেঞ্জ করেছে। এই ভারত উপমহাদেশে মুসলিম শাসন কম বেশি 700-750 বছর, তখন ইংরেজরা এই দেশে আসেনি। আগের যুগে আমি মুঘলদের শেষ পর্যন্ত বলছি, অনেক অধপতন ছিল, অনেক শিরক ছিল, অনেক বেদাত ছিল, অনেক অন্যায় ছিল, অনেক দুর্নীতি ছিল, অনেক দুর্বলতা ছিল, কিন্তু খ্রিস্টানদের কোনো শিক্ষা ব্যবস্থা এই উপমহাদেশে ছিল না। সব ইসলামিক ধাঁচেই চলেছে, শব্দগুলা সব ইসলামিক। কাজী সাহেব, কাজী মানে কি? বিচারক। এটা হাদিসের ভাষা, এটা কোরআনের ভাষা। শাহেদ, সাক্ষী। মুনসেফ, আদালত। মুনসেফ মানে কি? যে ইনসাফ করে। আরবি শব্দ সব হয় তুর্কিতে বদলানো, কিংবা ফার্সিতে বদলানো, কিংবা সরাসরি আরবি শব্দগুলো ছিল, সেগুলো চেঞ্জ করলো কে? বিচার বিভাগে। খ্রিস্টানদের পরামর্শ মুসলিমরাই করেছে। আরো যা যা বাকি ছিল খ্রিস্টান যাওয়ার পরে, সেটা সাব জজ, মনসেফকে সাব জজ তো এতদিনই করলো। সে পার্লামেন্টের নাম কিনিককে মারা গেছে, খুব ভালো কাম করে গেছেন উনি। সম্মানিত উপস্থিতি, ওহীর ক্যালেন্ডার বদলেছে কে? খ্রিস্টান এবং খ্রিস্টানদের দালালেরা। তাহলে ওহীর ক্যালেন্ডার মুঘলদের শেষ পর্যায়েও ছিল। শিক্ষা ব্যবস্থা কি? এডুকেশন নিউট্রাল, শিক্ষা নিরপেক্ষ। এই শীতকাল চলে যাচ্ছে, এই মোটা জব্বাটা একজন দিয়েছেন, বিবি সাহেব বললেন যে এটা তোমার ঘরের মধ্যে পুষবে, শীত তো যায়, তাহলে এটা গায়ে দেওয়া যাও। গায়ে দিয়েছি, এটার সাথে রুমাল লাগে আবার। আচ্ছা, এখন যদি আমি এই বটমে টিভি, লাইট নিববে না? লাইট নিববে। আমার যে বটমে টিভি, লাইট জ্বলবে না? জ্বলবে। এখানে কি এই জুব্বা গায়ে দেয় আর শার্ট গায়ে দেয় আর প্যান্ট পরি, ওটা নিউট্রাল। ওখানে তো পোশাকের কোনো প্রয়োজন নেই। কাজে এডুকেশন নিউট্রাল। আপনি কোন খাতে ব্যবহার করছেন, কোনভাবে ব্যবহার করছেন, এটা আপনার নীতি কি, সেটা নিয়ে এই জানুয়ারি মাস যেহেতু আমাদের শিক্ষার অপমাস একটা, আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। কি হওয়ার কথা ছিল এবং কি হয়েছে। ইংরেজদের হাত থেকে এই দেশ মুক্ত হয়েছে। শিক্ষা কমিশনের প্রথম কিন্তু একজন আলেম মৌলানা আকরম খাঁ, 1941 থেকে 1950 সাল পর্যন্ত যিনি পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সভাপতি, মৌলানা মানুষ, তিনি প্রথম শিক্ষা কমিশনের প্রধান। গোটা ভারতের দীর্ঘদিনের শিক্ষামন্ত্রী আলেম মৌলানা আবুল কালাম আজাদ। মনে রাখবেন কিন্তু বিষয়গুলা। ভারতের শিক্ষামন্ত্রী দীর্ঘদিন ছিলেন একজন মুসলিম মৌলানা, মৌলানা আবুল কালাম আজাদ। আর এই ভূখণ্ডের উনিও মৌলানা আকরম খাঁ। তখন একটা চিন্তা চেতনা ছিল আলেমরা করবে। তারপরে লাস্ট যিনি শিক্ষা কমিশনের প্রধান হলেন, তিনি মৌলানা প্রফেসর ডক্টর আব্দুল বারী, আরবিক এবং স্টাডিজের ছাত্র। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, পরবর্তী গ্র্যান্টস কমিশনের চেয়ারম্যান। তিনি এই বিএনপির শেষ আমলটায় তিনি শিক্ষা কমিশনের প্রধান। মাঝখানে আরো কয়েকজন গিয়েছেন। এনাদের মাথায় ছিল কিছু, যে ইসলামাইজেশন করে শিক্ষাটা কিভাবে গিয়ে আবার চেঞ্জ করে নেওয়া যায়। সেটা তো সম্ভবপর হয়নি। এই পুরা শিক্ষা ব্যবস্থাকে যদি ইসলামের মূল ভিত্তির উপরে, কোরআন এবং হাদিসের মূল ভিত্তির উপরে অত্যন্ত সুচিন্তিতভাবে না দাঁড়ান করানো না যায়, মেডিকেল সায়েন্স ইসলামের বিরুদ্ধে নয়, ইঞ্জিনিয়ারিং ইসলামের বিরুদ্ধে নয়, এগ্রিকালচার ইসলামের বিরুদ্ধে নয়,
মহাকাশ বিদ্যা নয়। আপনারা আবার এর সাথে দ্বন্দ্ব লাগিয়ে দেন, এই জন্য বলেছি এডুকেশন নিউট্রাল। আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, সহিহ মুসলিমের হাদিস। তোমরা দুনিয়াবি ব্যাপারে আমার চেয়ে বেশি জানো। দুনিয়ার যত বৈজ্ঞানিক গবেষণা তোমরা করো, যত আগে যেতে পারে এগিয়ে যাও, ওই দিক থেকে পিছিয়ে পড়ে তোমরা তাদের সাথে লড়ে তো আগাতে পারবে না। ওই দিক থেকে এগিয়ে যেতে হবে, কিন্তু ভিত্তি কি হবে, নীতি কি হবে, আদর্শ কি হবে, সিস্টেম কি হবে, পদ্ধতি কি হবে, কিছুই করতে পারি না, খালি ড্রেসটা চেঞ্জ করি। বৈজ্ঞানিকভাবে আণবিক কমিশন একটা পটকাও বানাইতে পারেনি এই পর্যন্ত। যুগের পর যুগ চলে গেছে, কি বানাইছেন আপনারা? একসময় ছিলাম ইংরেজিতে পাশ করা এক লোককে আণবিক কমিশনের প্রধান করা হয়েছে। সামনে যদি সরকার আসে, মন্ত্রী পরিষদ গঠিত হবে, কাকে যে কোন দায়িত্ব দেন তারা অদ্ভুত এক চিন্তাধারা। যিনি বাংলা ইংরেজি কোনোটাই ঠিক মতো বলতে পারে না, লেখাপড়া কি তাও জানি না, 10 বছর শিক্ষামন্ত্রী। আজীব আজীব কাহিনী ঘটে মন্ত্রী পরিষদের সদস্য যাদেরকে করা হয়। আজীব আজীব ঘটনা হয়তো সামনেও ঘটবে। কে ফেসবুকে কে বেশি চেহারা দেখাইতে পারলো, কার পক্ষে আবর্জনারা পক্ষে নানান কথা বলল, আর পত্রিকায় কয়টা ধান্দাবাজে আর্টিকেল লিখলো, ওইটার উপর ভিত্তি করে হয়তো বা সামনে মন্ত্রী পরিষদ গঠিত হবে। যাদের না আছে জ্ঞান, না আছে বুদ্ধি, না বুঝে দেশ, না বুঝে জাতি, না বুঝে সমাজ, না জানে শিক্ষার ইতিহাস, না জানে তার কোনো সিস্টেমিক কিছুই না, অদ্ভুত অদ্ভুত লোকগুলাকে ধরে ধরে নিয়ে মন্ত্রী পরিষদ সদস্য। রাষ্ট্র এভাবে চলে না, হঠকারিতার উপর রাষ্ট্র চলে না। নির্বাচিত হলেই সে যোগ্য, আর নির্বাচিত না হলেই সে অযোগ্য। হোয়াট এ ব্যাড আইডিয়া! যে ধরনের নির্বাচনী সিস্টেম আপনারা করেছেন, এতে ভালো লোকের জিতে, ভালো লোকের নির্বাচন যায় না। আর যে নির্বাচন কমিশন করেছেন, এ তো অর্বাচীন কমিশন। চেহারা দেখে দেখে নিবন্ধন দেয়, চেহারা দেখে দেখে বাতিল করে, গ্যারানি একটা করে চিঠি লেখা দেয়, ওনারা বসে বসে ঘুমায়। নির্বাচন কমিশনের প্রধান কক্সবাজার, আমি বলি ওখানে বসে থাকার দরকার নাই। কক্সবাজারে গিয়ে আপনি একটা সুন্দর ভেলানে আপনার গ্রুপ নিয়ে যায়, ওখানে নদীর দিকে তাকাইয়ে থাকেন। এতটুকু বোধ শক্তি যদি আপনার না থাকে, কাকে নিবন্ধন দিচ্ছেন, কাকে দিচ্ছেন না, কোন আইনের উপর দিচ্ছেন, এতটুকু আক্কেল বুদ্ধি যদি আপনার না থাকে, ওই অর্বাচন কমিশন নিয়ে আপনি কক্সবাজারে চলে যান, যেখানকার মানুষ কি কি নির্বাচন হবে বলে সামনের জন্য খুব প্রস্তুতি। নিবন্ধনই তো দেননি অধিকাংশ দলকে। আপনারা সঠিক নির্বাচনে কি, ব্যাঠিক নির্বাচনে কি, তারপরে একটা কিছু হয়ে যাক, কিন্তু হবে কি? আসুন, কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে আপনার সামনে, আপনি অন্য কিছু খুঁজতে যাবেন কেন? আল্লাহ বলছে ইলাম ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জ্ঞানের প্রথম সবক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নেই। এটাতেই শুরু। সৌদি আরবে যান, মেডিকেল কলেজের নিচের ঠিকানা উপর পর্যন্ত একেবারে মাস্টার্স পর্যন্ত কোরআনে কারিম বাধ্যতামূলক শেখা। আপনি যান ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, আপনি যান সামরিক বাহিনীতে, আপনি গিয়ে দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন এবং হাদিস পাঠ্য, বিশেষ করে আকীদা পাঠ্য। তারপরে দেখবেন মসজিদে মসজিদে দর্স। সামরিক বাহিনীর ঘাঁটিতে আমিও বহুবার গিয়েছি, সেখানে যত বাঙালি থাকে তাদের মধ্যে ইসলাম প্রচারের জন্য আমাকেও নিয়ে গেছে বহুবার। সামরিক ঘাঁটিতে সেখানে বাঙালিরা থাকে, তাদের মধ্যে শহীদিন প্রচারের জন্য। এমনকি জেলখানায় যারা থাকবে, কোরআন যে হেফজ করতে পারবে, জেলখানায় বসে বসে তার শাস্তি মওকুফ হয়। সেখানে 10 পারা কোরআন মুখস্থ করবা, তোমার 2 বছরের শাস্তি মওকুফ। কিভাবে জেলখানার মধ্যেও কোরআনে কারীম মুখস্থ করে করে তার অন্তরটা পরিষ্কার করা হয়, ব্রেন পরিষ্কার করা হয়, ভালো মানুষ বানিয়ে দেওয়া হয়। আর আমাদের এখানে কি, জেলখানায় যত যাবে তত খারাপ হবে। ওখানেও নাকি সাপ্লাই দেয়, ওখানেও নাকি মাদক সাপ্লাই, ওখানেও নাকি নানান ধরনের কুকর্ম চলে। আশ্চর্য ব্যাপার। আর ওখানে ক্রিমিনালরা একত্র হয়ে ক্রিমিনাল হয়ে বাইরে হয়, যারা ভালো হওয়ার আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন তারা ভালো হয়ে বাইরে। সালাত বাধ্যতামূলক জেলখানায়, কোনো বন্দি সালাত আদায় করবে না, না ওইখানে ব্যবস্থাপনা আছে মসজিদের। বহু দূতাবাসে চাকরি করার সুবাদে ওখানেও যাওয়ার সুযোগ হয়েছে আল্লাহর রহমতে। বাঙালিরা বন্দি হয়ে আছে, 5 নামাজ সালাতের সময় সালাতে যেতে হবে। বলে ভাই এত পড়া কোরআন মুখস্থ করার কারণে আমার মুক্তি হয়ে গেছে। এমবিসিতে একটা ফোন আসলো, মেজর ইব্রাহিম ছিলেন সেখানে জেলখানার দায়িত্বে, খুব ভালো নম্র ভদ্র, ইয়া মসলা নাম
রায়ত, রায়ত মানে মেজর। তোমার ওখানে এক বন্দি কোরআনের এত বড় মুখস্থ করেছে, আমরা তাকে মুক্তি দিয়েছি, একটা এমবেসির থেকে এসে একটা আউটপাস দিয়ে তাদেরকে বিমানবন্দর দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দাও। তারা কান্নাকাটি করে, টিকিট নাই, তোর সুপারিশ করতাম, বেচারা টিকিট নাই, মুক্তি যখন দিলাই তাহলে একটা টিকিটের ব্যবস্থা করে দাও। এমসলে তাই 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 নাসুফ, ঠিক আছে ঠিক আছে, দেখে একটা টিকিটের ব্যবস্থা করতে পারে কিনা। খালি বদনামি করেন, তাই না? রাজনৈতিক বৃহত্তর অংশ যেন মুখে আসে সেগুলোই বলেন। একটা রাষ্ট্র কি শুধু রাজনীতি, শুধু ইলেকশনই, শুধু মাঠে ঝাপাঝাপি লাফালাফি? জন্ম, গৃহের স্বভাব, খাওয়া দাওয়া, ওঠা বসা, চাল চল, জেলখানা, সব কিছু মিলেই একটা জিনিসকে চিন্তা ভাবনা করতে হয়। সম্মানিত মুসলিয়ানগণ, ওহী এসেছে আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীকেও বলা হয়েছে ওহীর ইত্তেবা করো। ওহী দুই প্রকার, আগেই বলেছে, আল্লাহর কালাম এবং রাসূলের হাদিস। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম আজমাইন। আল্লাহর ওহী আবু বকরকে সিদ্দিক করেছে, ওমরকে ফারুক করেছে, ওসমানকে গানি করেছে, আলীকে কাজী করেছে, অসাধারণ মানুষকে অসাধারণ করেছে, সাধারণ বিষয়কে অসম্ভবকে তারা সম্ভব করেছেন খালি ওহীর আলোকে, ওহীর জ্ঞানে, কোরআনের জ্ঞানে, হাদিসের জ্ঞানে। সম্মানিত মুসলিমগণ, আল্লাহ নবী বলেছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। মুসলিমা যেটুকু ওইটুকু সহি নয়। এলেম অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। ফরজ যেটা সেটা হলো আল্লাহর কালাম এবং রাসূলের হাদিস। এইটুকু আপনাকে শিখতেই হবে, এইটুকু আপনাকে জানতেই হবে, এইটুকু নিয়ে আপনাকে কষ্ট করতেই হবে। বিশাল আল্লামা হয়ে যাবেন এটা জরুরি নয়। প্রাথমিক শিক্ষা তেলাওয়াত, যতটুকু শুদ্ধ গ্রন্থ যেগুলো আছে সেগুলা পড়বেন। বাজারে আবর্জনায় ছেয়ে গেছে, যার যা খুশি তা লেখে লেখে ছড়াচ্ছে। পয়সা আছে, সুন্দর সুন্দর পাতায়, সুন্দর সুন্দর লেভেলে, সুন্দর সুন্দর ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে আবর্জনা। ওটা মদ সাপ্লাই দেওয়ার চেয়ে তো খারাপ। কেন? মদ একটা হারাম কাজ। মদ মানুষের আকীদা নষ্ট করে না, মদ মানুষকে কি করে একটা হারাম কাজ করায়, একটা হারাম কাজ করে, একটা গুনার কাজ। কিন্তু যদি বিভ্রান্তিকর বই পুস্তক আপনার ঘরে ঢোকায়, আপনার আকীদা নষ্ট, আপনার শরীয়ত নষ্ট, আপনার ইবাদত নষ্ট, দুনিয়া নষ্ট, আখিরাত নষ্ট। শুধুমাত্র একটা পাপ নয়, কাজে যার তার বই পড়াই যাবে না। আপনার সামনে সহজ সরল বইগুলো আছে সৌদি আরবের শেখদের, সৌদি আরবের শায়েখদের। সেটা পিওর বিষয়, পরিচ্ছন্ন বিষয়, সাফ করা বিষয়। আপনি কি আপনি খামাখা আন্দাজে একটা লেখেন, আপনি জায়গা করা বোঝেন না। লিখবেন ভালো কথা, কিন্তু ওনাদের অনুকরণ করে লিখবেন, সমস্যা নেই। যারা সহি আলেম, শেখ বিন বাজ, শেখ ওসাইমিন, সালেহ আল ফাওজান, এই যাতে ইবনে তাইমিয়া তো বুঝতে পারবেন না, ওটা অনেক ব্যাপক। ইবনে কাইয়িম জাওজিয়া অনুবাদ করতে পারবেন না ওনাদের বই। ওনাদের আলোকে আমি পারবো না ঠিক মতে। ওনাদের মাধ্যমে যেটা সুন্দর, সহজ, সরল, সেগুলা মানুষের কাছে পৌঁছাবেন। আর একদিনই কত বড় শায়েখ হওয়া যায়। ইউনিভার্সিটিতে আমরা পড়েছি, শেখ ওসাইমিনের ছাত্র, শেখ বিন বাজের দর্শে বসেছি, কতটুকু অর্জন করেছি। সন্ধ্যার সময় দেখতাম ওস্তাদরা আবার শেখ ওসাইমিনের বাসায় চলে যেতেন। ওস্তাদরা, ইউনিভার্সিটির ওস্তাদরা, ডক্টররা, প্রফেসররা আবার গিয়ে, উনি তো মাত্র বিএ পাস, উনি প্রফেসর, বিএ পাশই প্রফেসর। শেখ বিন বাজও বিএ পাস তখনকার দিনের। তিনি মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। শেখ সাহেব একটা কাজ করেছিলেন, আবুল ফজলকে ভাইস চ্যান্সেলর করেছিলেন। সবচেয়ে স্বল্প শিক্ষিত চিটাগাঙ্গের, সবচেয়ে স্বল্প শিক্ষিত। তখন তো ৭২ সালের ব্যাপার, কি আইন নাই, কানুন নাই, মারধর, খুন খারাপ এক দুরবস্থা। সেই সময় এই লোকটাকে করলেন আবুল ফজলকে। তখন আমরা ছোট, তারপরে তার আর্টিকেল একটু একটু পড়তাম। শেখ সাহেবের নিয়োগ দিয়েছেন, কিন্তু শেখ সাহেবের বিরুদ্ধে আর্টিকেল লিখতেন সাহসিকতার সাথে। ছাত্ররা মানবে না। আবার সবচেয়ে কম শিক্ষিত ভাইস চ্যান্সেলর এই বাংলাদেশের। শুধু বলতেন যে ছাত্রকে বুকটা পাইতে দিলাম, এখানে গুলি করবো, এর বাইরে তার কিছু করতে পারবো না, কিন্তু আমি যা বলছি তাই করতে হবে। চিটাগাং ইউনিভার্সিটি শায়েস্তা করে ফেলেছেন সেই যুগে।
এই জন্য বলছে অত ডিগ্রির প্রয়োজন পড়ে না, জ্ঞানের দরকার পড়ে, সৎ সাহসিকতার প্রয়োজন পড়ে। এরা কি পরিমাণ শায়েখের কাছে যে পড়েছেন। আল্লামা ওসাইমিন শুধু পাশ করেন নাই, শেখ বিন বাজের কাছ থেকে আবার যে সনদ নিয়েছেন হাদিসের, অন্য 10-20 জন শায়েখের কাছে আবার যে পড়েছেন এনারা। এখনো যে সকল ইউনিভার্সিটিতে আমরা মাস্টার্স পিএইচডি করে এসেছি যথেষ্ট নয়। বড় বড় শায়েখ যারা, তার ডিগ্রি বড় কথা নয়, তাদের পাশে গিয়ে বসে থাকতে হয়, ঘুরতে থাকতে হয়, প্রত্যেকটা জিনিস তাদেরকে বুঝে নিতে হয়। তারা হাজার হাজার হাদিসের হাফেজ, তারাও ডজনে ডজনে বিশ্বের শ্রেষ্ঠতম আলেমদের কাছে পড়েছেন, বুঝেছেন, উপলব্ধি করেছেন, তারপরে তারা সহজ সহজ করে আপনাদের কাছে তুলে ধরেছেন। আর সেই সত্য, সঠিক, পিওর, পরিচ্ছন্ন এলেমের কাছে আমরা যেতে চাই না, আমরা পয়সা নষ্ট করে অন্য জায়গায়। সম্মানিত মুসলিমগণ, জানুয়ারি মাস চলছে, আপনার ছেলেদেরকে এখন কি শেখাবেন, মেয়েদেরকে এখন কোথায় ভর্তি করবেন? এখন হুলস্থুল কারবার চলেছে, তাই না? আমরা বহু ধরনের শিক্ষা ব্যবস্থা করেছি। পিওর ইংলিশ স্কুল যেগুলা, কেউ মন খারাপ করবেন না, কোনো মুসলিম ছাত্রকে সেখানে দেওয়ার অবকাশ আমার কাছে নেই। ইংলিশ এবং আরবি মিশ্রিত যেগুলা, সেগুলো তো আপনারা দিতে পারেন, তারপরও দেখতে হবে তাদের সিলেবাস এবং আইডিওলজি, তাদের পরিচালনা পর্ষদ কোন ধরনের। যদি ইসলামিক মাইন্ডেড হয় দেখা যেতে পারে। আর যে সকল মাদ্রাসাগুলো খুলেছি তার কিছু কিছুতে অনেকগুলোতে পড়াশোনা আছে, কিছুগুলা শুধু সাইনবোর্ড, পড়াশোনা করায় না। আমিও শিক্ষক বংশগতভাবে শিক্ষক, এখনো শিক্ষকতাই করি আলহামদুলিল্লাহ। কিন্তু যতটুকু আমার জন্য নির্ধারিত তার সে সাবজেক্ট কয়েকটা ফ্রি পড়াই। মাগরিব থেকে আসা পর্যন্ত সপ্তাহে সোহেল বুখারী দেওয়ার চেষ্টা করি। অতিরিক্ত ক্লাস যদি কেউ নিতে চায় দৌড়ে যাই। এগুলা যে বিল হয় এটা আমার জানাও ছিল না। সত্যিকার কথা, 10 বছর আগে জানতাম না যে এখানে খুতবা দিলে পয়সা দেয়, আমি জানি না। পরে অনেক বছর পরে যখন চাকরি গেল তখন নজরুল ভাই বলল যে কি ফ্রি আর কত কাল দেবা, পয়সা পাতে কিছু দিব, তোমার তো চাকরি নেই এখন। কেন খুতবায় পয়সা দেন নাকি? কাজে হো তুমি জানো না, না যায় না ভালো হয়েছে। যাই হোক, না যাইজ না, কিন্তু আমার এলিমের বাইরে। সম্মানিত উপস্থিতি, শিক্ষক আপনি, আপনার জানা থাকতে হবে জ্ঞান দেওয়া আপনার কাজ, জ্ঞান দিতে বখিরি করবেন না। মানে হুমান লাইসবান, দুই ব্যক্তি কখনোই কখনোই তার ক্ষুধা এবং তৃষ্ণা মিটে না। একদল হলো এলেমের সন্ধান যারা করে, আরেকদল হলো মালের পিছনে যারা একবার লাগছে রে বাইরে ভাই। হালালে হারামে, বৈধ অবৈধতায় 1 পয়সা ইনভেস্ট করলে আমার কয় পয়সা আসবে, ব্যাংকের থেকে যে 5,000 টাকা বাইর করে নিয়ে আমি আবার কোথাও দান করি, ওই 5,000 টাকাতে সুদটা এই মাসে আসবে না, তাহলে আমি তুললাম না। ওরে বাপ রে বাপ, হিসাব আর হিসাব, কিতাব আর কিতাব, মানহুমান লা ইয়াশবান। আর তো আলেম এলেম, একবার এলেমের সাহায্য পেয়েছে, কোরআন হাদিসের সাহায্য পেয়েছে, তার অন্য কিছু তো ভালো লাগে না। ওইটাই সক্রেটিসের কথা বলা হয়, বই বিরক্ত হয়ে মাথার মধ্যে চিৎকার পারত। চিৎকার পারার পরে বলতেন যে গর্জন তো খুব হচ্ছে, বর্ষণ তো হবে না, আবার বর্ষণও হবে। ওই যে ভাতের যে আইটা পাতিল আছে ওইগুলা মাথার মধ্যে ঢাইলা দেয়, বলতে এখন তো বর্ষণও হচ্ছে। সহ্য করতেন বইয়ের অত্যাচার, কি করা যাবে। ওস্তাদদের মধ্যে সম্ভবত সুফিয়ান আস-সাউরি বোধহয় তার ওয়াইফ বলেছিলেন, তুমি আরো 1টা 2টা 3টা বিয়ে করো, সেটাও সহ্য হবে, কিন্তু এই যে বই না পইরা থাকো এটা আমার সহ্য হয় না। বই বাদ দাও, বই পুস্তক এটা আলাদা বিষয়, ধ্যান জ্ঞানে পরিণত হয়। আর জ্ঞান কিভাবে দান করবেন, কতটুকু শিখলেন, মানুষকে দিয়ে কতটা করবেন। হাদিসে এসেছে যে লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, 2টা বিষয় ছাড়া কোথাও অতিরিক্ত হাসাদ করা যায় না। হাসাদ মানে হলো আশা, আকাঙ্ক্ষা, উদগ্র বাসনা, কামনা। আর একটি হলো রাজুলুন আতাহুল্লাহু মালান, এক ব্যক্তি থেকে আল্লাহ মাল দিয়েছে, এই মাল সে খরচা করে ফিল হক কাজে ব্যয় করে, মাদ্রাসায় ব্যয় করে, মসজিদে ব্যয় করে, ইতিমের পিছনে ব্যয় করে,
তারপরে মানুষের উপকার হয় এমন কাজে ব্যয় করে। এই হাদিসটা আবার লম্বা এসেছে আর এক জায়গায়, যে আমল নামাতে কেটে যায়, আমল কেটে যায় মরার সাথে সাথে। কিন্তু যদি কেউ সাদাকা জারিয়া করে, বীরের কথাও আছে, কোন এলাকায় টিউবওয়েল নেই, পানির ব্যবস্থা নেই, সেটা করে দিল। মুসহাফ কোরআনে কারিম দিল, দ্বীনি বই পুস্তক বন্টন করলো, তাহলে তার আমল নামা এটা জড়ো হয়ে যায়। বহুত 7টা 8টা এসেছে আরেক হাদিসে, যে মাল যদি থাকে আপনি হাক কোন পথে ব্যয় করবেন। আসির বন্দি আছে, মুক্তি পাচ্ছে না, আপনি টাকা দিলে যে মুক্তি করায় দিতে পারেন বন্দি, ওখানে আপনি ব্যয় করেন। একটা ব্রিজ নেই, পুল নেই, কালভার্ট নেই, মানুষের কষ্ট হয়, আপনি ওইটা দেন, সাদকা জারিয়ার মধ্যে গণ্য করা হবে। রাজুলুন আতাহুল্লাহু মালান, সহিহ বুখারীর হাদিস। মাল আছে, কোন কাজে ব্যয় করবেন? গানে, বাজনায়, খারাপ কাজে, অন্যায় কাজে। এই বাংলাদেশে কত বৃদ্ধ আলেম যে ঘরে পড়ে, যতদিন চিৎকার পারতে পারে কতদিন মানুষ ডাকে, ঘরে পড়ে গেছে আর কেউ খোঁজ নেয় না। বিছানায় পরে পেশাব পায়খানা করে ফোন করে, ভাই কিছু দিবেন। মনে করে যে আমি নেতা মানুষ, মনে করে আমার বোধহয় অনেক টাকা পয়সা, কোথার থেকে দেই। তারপরে কিছু জড়ো হইলে ওই যে আপনারা যে পয়সা পাতি দেন ইয়ের মধ্যে কি করে হয়, ওই ত্রাণ যে কালেকশন করি, হয়তো নোয়াখালীতে দিলাম, কিছু খেয়ানত করে আমি হবে, নিজের জন্য না। হয়তো 2-1 লাখ টাকা দিয়েছেন, দেওয়ার পরে 5-10 হাজার বেঁচে গেছে, ওইটা হয়তো অন্য ডিস্ট্রিক্টে দেই। না হলে ওই যে আলেমটা চিৎকার পারতেছে খুলনায় বসে, ওই যে কান্নাকাটি পেশাব পায়খানা বিছানায় করতেছে, আমি নাম ধরে বললাম না ওগুলা, এদের খোঁজ কেউ নেয় না। বিল্ডিং এর সাথে আপনি বিল্ডিং যোগ করছেন, গাড়ির সাথে গাড়ি যোগ করে দিচ্ছেন, দেন, কিন্তু যারা সত্যিকার হকদার সেখানে কি দিচ্ছেন? সময়তে বসতে ফিল হক, হক পথে ব্যয় করবেন না আপনারা মাল। নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় করবেন, চান্দাও দিবেন। চান্দা দেবেন এই জন্য যে আপনার লোকটা যদি নির্বাচিত হতে পারে, তাকে দিয়ে আপনার অবৈধ আবদারগুলো আবার আদায় করে নেবেন। শখে তো আর দিচ্ছেন না, তাই না? অত বড় ওসমান হাদির অত ভক্ত আসলে নেই, কিছু আছে, বাকিগুলা সব নির্বাচনী কিংবা রাজনৈতিক স্লোগান। 1 বছর পরে কিসের ওসমান হাদিকে মনে রাখবে নাকি? কিছুই না। আবার যখন সময় আসবে তখন আবার শুরু করবেন। কাজে ভাই ফিল হক, মাল ব্যয় করবেন হকের পর, যেটা আপনার কাজে লাগবে, আপনার বাচ্চা কাছের পাল। রাজুলুন আতাহুল্লাহু ইলমান, কোন এক ব্যক্তিকে আল্লাহ ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে, কোরআনের জ্ঞান দিয়েছে, হাদিসের জ্ঞান দিয়েছে, ফিকহের জ্ঞান দিয়েছে, বোধ শক্তি দিয়েছে, আপনি সেটা দান করবেন। কোথায়? সেটাও হক পথে। ইয়াকাদিবিহি, সে বিচার করবে এলেম দিয়া। ইয়াকদি কাদা শব্দ আছে, মাননীয় বিচারপতিগণ যারা আছেন হাইকোর্ট থেকে নিচ পর্যন্ত, আপনি কি দিয়ে বিচার করছেন? এলেম দিয়ে যে বিচার করতে হবে। আল কুদাতুস সালাস, কাজীরা 3 প্রকার। যে কোরআন হাদিস জানে এবং তার অনুযায়ী বিচার করে সে জান্নাতি। কোরআন হাদিস জানে না, অনুমান করে বিচার করে, তার বিচার সঠিক হলেও বা ঠিক, সে জাহান্নামী। কোরআন হাদিস জানেন না, আবার ভুলও করেন, ওই একই জায়গা। 3 জনের 2 জনই বিপজ্জনক জায়গায় আছেন। কাজে আপনাদের চিন্তা করতে হবে, আইনগুলা যেটা বদলানো সম্ভব দ্রুত গতিতে সিদ্ধান্ত নেন। কবরে যাবেন, বিপদে পড়ে যাবেন, মহা সমস্যা করে যাবেন। ইয়াকাদি শব্দ আছে এখানে, সহিহ বুখারীর হাদিস। ইয়াকাদি ওয়া ইউআল্লিমুহু, এবং তার সাথে তালিম দিতে হবে। এলেম শিখেছেন অনেক, আপনি তালিম দেন না, মানুষকে শেখান না, আপনার আগ্রহ নাই। দাওয়াত দিলে এলেম একটু প্রচার করবেন, খেয়ানত করেন আপনি, কেন পরিচিত হয়ে গেছে, তাই না? 3 জায়গায় একসাথে দাওয়াত দিবেন, ফোন দিলে ফোন ধরবেন না, আবার বলবেন আসতে পারলাম না। বাপরে বাপ, আপনার মতো এই ধরনের বড় বড় হুজুরদেরকে যে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, 100 গুণ খারাপ কাজ করবেন আপনারা। কেন আপনি মিথ্যা কথা বলেন, আপনার ওয়াদা খেলাপ করেন, আপনার মুতাকাব্বির, যাদের ব্যাপারে হাদিসে কঠিন কঠিন কথা আছে, আপনারাই ওয়াজ করেন গাল কাটবে, আপনার শুধু গাল কাটবে না, মাথার মধ্যে ছেঁচা দিবে। মিথ্যা কথা বলেন কেন আপনি? তাকাব্বুরি করেন কেন? ওয়াদা খেলাপ করেন কেন? যেখানে ওয়াদা দিচ্ছে তার ফোন আপনি ধরেন না কেন? হোয়াট হ্যাপেন্ড? হয়েছেটা কি? ওয়াজের চাপাবাজি তো সবারই আছে, কিন্তু সাধারণ নৈতিক চরিত্র অধিকাংশেরই নেই।
কাজে আপনাদেরকে যদি রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, এখন যারা জেনারেল শিক্ষিত সেকুলার যাদেরকে বলেন আপনারা আসলে সেকুলার না, তারা নামাজ পড়ে, রোজা করে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, হজ করে, যাকাত দেয়, সেকুলার কোনো দিক থেকে আপনি ওটারও অর্থ জানেন না। কথায় কথায় সেকুলার সেকুলার, আরে আল্লাহর বান্দা, ওরা দেশের পরিচিত পার্টি করে মাত্র, ওরা পার্টির আইডিওলজি জানেই না, ও পার্টির প্রচলন ওইটা করে মাত্র। কিন্তু হে নামাজ পড়তেছে, 10টা টাকা যে সে মসজিদে দেয় ওটা সোয়াবের জন্য দেয় না গুনার জন্য দেয়? আপনার পকেটে যে টাকাটা দেয় সেটাও সেকুলারই দেয়, আপনার কথিত সেকুলার, ওটা কাফের সেকুলার না। আপনি ভুল করছেন ব্যাখ্যায়। তার পয়সাই খাইতেছেন, তার পয়সা দিয়েই মাদ্রাসা বানাইতেছেন, তার পয়সা দিয়ে আপনি ছাত্র চালাইতেছেন, ফট করে আবার হাতে না বক্তৃতা একেবারে গোটা জানেনও না, বোঝেনও নাই বিষয়গুলা। সম্মানিত মুসলিয়ানগণ, তালিম দিতে হবে। আজকে এক ঝামেলায় পড়ে গেছে, 5 মিনিটের রয়েছে অন্য কারণ। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি পাস করে BCS পাস, ইসলামিক স্টাডিজের, হঠাৎ করে ফোন দিয়েছে, যেটা তো বুঝতে পারতাম না, মুসাইলামা কাযযাবের কোরআনের আয়াত যে বানাইলো, কোরআনের আয়াত মানে যে বানায় যেটা বললো আমিও নবী, এটা কি হবে, আবার ইত্যাদি ইত্যাদি। এটা কি বুঝতে পারছে, বাংলায় পড়তেছে। আমি বললাম তুমি ইসলামিক স্টাডিজের ছাত্র, মাদ্রাসার ছাত্র, BCS করেছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর এখনো বাংলায় পড়ো, হাফারো নাকার। আচ্ছা, ওই মুহূর্তে আমার পড়া বাদ দিয়ে তারটা পড়া শুরু করেছি। ডিকশনারিতে কি আছে, কোন কোন জায়গায় কি আছে, বেদায় নেহাত কি আছে, পরে ও নাটটা শেষ করে তারপর আমাদের এখানে আসতে 5 মিনিট লেট হয়ে গেছে। সম্মানিত মুসলিমগণ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সালাফে সালেহিনের মূল আদর্শ ছিল গত শতাব্দীতে রাত 3টায় ফোন যদি কেউ দিছে, শেখ বিন বাজ কারো ফোন ধরেননি এমন রেকর্ড নাই। আফ্রিকা থেকে ফোন বোধহয় বলেছি, ফাঁসির অর্ডার হয়ে গেছে সুদানে, রাত্রে 1টা থেকে 2টার দিকে ফোন করেছে, দায়ী সৌদি আরবতে দায়ী হিসাবে পাঠানো হয়েছে সুদানে, রাষ্ট্র ফাঁসির অর্ডার দিয়ে দিছে। আমাদের এখানে ডক্টর গালেব সাহেব আর ওই ল্যাংরা ওস্তাদ মারা গেছেন, শেখ সালাফি, তাদেরকে ধরা হয়েছিল অন্য জায়গায়, সে আব্দুর রহমান আর বাংলা ভাইয়ের জায়গায় ওনাদেরকে অ্যাভয়েড করে ওই 2জনকে ধরা হয়েছে। সারা পৃথিবীর বিচার ব্যবস্থা চলে অন্যায়ের উপরে, গোয়েন্দা বিভাগ চলে দুর্নীতির উপরে, একজনকে ফাঁসায় একজনকে ছাড়ায়। সম্মানিত উপস্থিতি, আপনার মন খারাপ করবেন, ঢালাও কথা বলছি না, বহু অন রেকর্ড বলছি। সেইখান থেকে ঘুরেয়া ডক্টর গালেভার এই সালাফিকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে কচু খেতে যে কতদিন দরবার করতে হয়েছে আমার এই DGF এর সাথে, তার হদ আছে। রাত দিন বসে বসে বুঝাইতে সক্ষম হয়েছি যে অপরাধী এনারা না। পরে গিয়ে যখন ওনাদের সাথে বৈঠক করে আসলে বরিশাল জেল থেকে একজন কর্নেল সাহেব বললেন, হ্যাঁ আমরা 13 দিন পর্যন্ত ওদের সাথে আলোচনা করে বললাম এসেছি, ওনারা বলেছেন ওনাদের সাথে ডক্টর গালেব আর শেখ সালাফের কোনো সম্পর্ক নাই, এখন আপনাদের কেস ঘুরে যাবে অন্যদিকে। গালেব বেঁচে গেলেন এবং সালাফি সাহেব বেঁচে গেলেন, আপনারা চিন্তা করেন না, কেস এখন জায়গা মতো যাবে। যদি আন্দোলন দাঁড় করে না যেত, ঠিক এই 2জনের গলায় দড়ি পড়তো, নির্ঘাত। পৃথিবী ভাই চলে, কোনো বিশ্বস্ততা কোথাও আছে নাকি? নির্বাচন করেন, আমি তো ওগুলা দৌড়াচ্ছি কিছুদিন, আল্লাহ ঘাটে ঘাটে জায়গায় জায়গায় নেয়, দেখলাম কিছুদিন দৌড়ে ফোরে কি চলতেছে। আল্লাহ হেদায়েত করুক আপনাদেরকে। সম্মানিত উপস্থিতি, ইসলামিক এলেম, ইসলামিক আকীদা, আখিরাতের ভয় যদি মানুষের না থাকে, তার ড্রেসে কি করে, পোশাকে করে, কিছুই না। সম্মানিত উপস্থিতি, শেখ বিন বাজ ওই সময় ফোন দিয়েছেন, তখন বোধহয় বাচ্চা ফাহাদ দারোয়ান ধরে বলছে, নাকি ওনার বাদশাহ ফাহাদের সেক্রেটারি ধরে বলছে, নাই আইকেস জাগাও। সৌদি আরবের যিনি প্রধান মুফতি হয়, বাদশাহ তাকে গুনে চলে, হিসাব করে চলে। আইকেস, অন্ধ মানুষ, জাগাও। কয় যে আমার তো ভয় করে, যে কোনো ভয় নেই, আমার কথা বলবা, যদি তুমি 5 মিনিটের মধ্যে জাগাইতে না পারে, এই ধরনের কথাটা আর কি, আমি নিজে তোমার দরজা হাজিরে দেবো, দরজা খোলা রাখো। আচ্ছা, কি করা যায়? ডাক দিছে লেশ, ওরে বাবা বাদশাহ। শেখ বিন বাজ ফোন দিয়েছেন যে কি, উনি দায়ী পাঠিয়েছেন সুদানে, তাদের ফাঁসির অর্ডার হয়েছে, সকালে কার্যকর হবে। কয় শেখকে বলে দাও যে কোনো চিন্তা নাই, আমি এখনই ব্যবস্থা করছি।
ঠিক পরের দিন আর তাদের ফাঁসি হয় নাই। বাদশাহ দূতাবাসে জানিয়ে দিয়েছে সুদানে, সাথে সাথে ওইখানকার বাদশাকে বলে দিয়েছে, সৌদি আরবের বাদশার ফোন, আলেম সুপারিশ মান সাফা সাফাতান হাসান। এলেম 24 ঘন্টা ফতোয়ার মধ্যে গেছেন। 77, 78, প্রায় 80 বছর বেঁচেছিলেন। জীবনে 63 বছরের মতো বোধ হয় চাকরির জীবন, মুফতির জীবন, ভাইস চ্যান্সেলর জীবন, জীবনে একদিন ছুটি নেন নেই। তার জীবনের রেকর্ড নেই যে একদিন ছুটি নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, শিক্ষা ব্যবস্থা নিয়ে আর বেশি কিছু বলতে পারলাম না আপনাদের সামনে। জানুয়ারি মাস যাই হোক পরিবর্তন হবে আশা করি। শিক্ষা ব্যবস্থায় কোরআনে কারীম, শিক্ষা ব্যবস্থায় আকীদা, সহিহ আকীদা, শিক্ষা ব্যবস্থার হাদিস। আপনি ইংরেজি স্কুল খুলেন, ইংরেজি বাংলা মিশ্রিত করেন, ইংরেজি আরবি মিশ্রিত করেন, সরাসরি ইসলামিক শিক্ষা ব্যবস্থা করেন। ইসলামিক শিক্ষা ব্যবস্থার সাথে আধুনিক শিক্ষা ব্যবস্থার সংযোগ সৃষ্টি করতে হবে। আবার যারা ইংরেজি স্কুল খুলেছেন, ইসলামিক শিক্ষা ব্যবস্থার সেগুলাকে সংযোগ করতে হবে। এবং শিক্ষকদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা শিক্ষাটা দিবেন, লেখাপড়াটা করাবেন, নিজের দিক থেকে করাবেন। সম্মানিত মুসলিয়ানগণ, আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের কাছে একটু মেসেজ দেয়া রাখলাম, এই জানুয়ারি মাসে যেহেতু শিক্ষা বছর শুরু হবে, অনেকেই স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন এবং খুলবেন, অনেকে আছেন, তাদের প্রতি আমি তো আলেম না, আলেমদের শিষ্য হিসেবে বলছি, তাদের নসিহত ভালো ভালো ইসলামিক শিক্ষিত, বিশেষ করে মদিনা পাশ আলেম যদি পান, এই দেশেরও যারা আকীদা ভালো তাদেরকে নিয়োগ দিবেন। তারা যাতে প্রত্যেক ক্লাসে বেতন আবার কমায় দিবেন তাদেরকে, হুজুর বলে এটা ঠিক না। আবার কেউ কেউ দাঁড় করায় রাখেন, শিক্ষকদের অপমান করেন, যেহেতু ভালো পয়সা দেয় ছাত্ররা, সুতরাং শিক্ষকদেরকে ছাত্রদের সামনে অপমান অপদস্থ করেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এটার শিক্ষা থাকে না, এটা আদব থাকে না, আখলাক থাকে না, আখলাকের অধপতন হয়। শিক্ষককে কখনো অপদস্থ কখনো করবেন না। অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত থাকলে আপনি কানে কানে বলে দিবেন, কিন্তু ছাত্রদের সামনে, গার্জেনদের সামনে শিক্ষক শিক্ষিকাটাকে আপনি অপদস্থ করবেন না, না না, এটা টোটালি করবেন না। এটা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত আপনি নেবেন। যেটা কোনো কোনো ইউনিভার্সিটি দেখি এই ভুয়া টুয়া করে, ছাত্রদেরকে ডেকে বললাম না, এগুলা ঠিক না, তোমরা তোমাদের দাবি ভদ্রভাবে আদায় করো। এগুলা কোন কথা? ছাত্ররা এখন বেয়াদবি করা, এখন ইসলামিক দলের ছাত্ররা বেয়াদব, শিক্ষকদের সাথে ভালো ব্যবহার জানে না, আচার জানে না। সেকুলারদের সাথে ইসলামিক ছাত্রদেরকে বেশি দেখতেছি বেয়াদবি করতে। এক অদ্ভুত মানুষকেও দেখছি, ডেকে ডেকে বললাম চিটাগাঙ্গে, নো, এটা তোমাদের শোভনীয় নয়। কাজে শিক্ষার সাথে যদি আপনি দীক্ষা দিতে না পারেন, সে এক ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি করবে। আর দলীয় নেতৃবৃন্দকে বলবেন না, এই ছাড় আপনারা দিবেন না, শিক্ষার সাথে দীক্ষা হবে না। সম্মানিত মুসলিয়ানগণ, এখন আমার ব্যক্তিগত সামান্য কথা খুতবার মধ্যে বলা ঠিক না, তারা বলে দিই। আমার একটা মাদ্রাসা আছে, 103তম সভা হবে, বহু আগের মাদ্রাসার টিন পচে গেছে, শিক্ষকের বেতন নেই, আমিও দেখাশোনা কখনো করতে পারি না। আগামী বৃহস্পতিবার সভা, আপনাদের দাওয়াত, বক্তা বিদায়, নানান কাছে বেশ কিছু পয়সা লাগে, আমার কাছে কিছু 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 না আসতে তা না, আমি কখনো চাইও না আপনাদের কাছে। বৃহস্পতিবার একটু সহযোগিতা করুন আপনারা। সভা পাড়িয়ে দিতে শিক্ষকদের আমার ভাইটায় দেখাশোনা করতে, আমার ছোট, আমি তো মরার ঘর থেকে ফেরত এসেছি, ও আর ফিরে নেই, গত বছর মারা গেছে। ভালো মানুষ ছিল, খুব দিনদার পরেজগার মানুষ ছিল, আমার তো আমল নেই, ওর আমল ছিল। মারা গেছে ওই মাদ্রাসার চাপ ও মসজিদের চাপ, সমাজ গোরস্থান সব চাপ অতিরিক্ত পড়েছে, হার্টে কুলিয়াতেও পাচ্ছি না। তো আপনাদের কাছে একটু সহযোগিতা চাবো, 2বার চাই মাত্র, সবার আগে একটু চাই আর রমজান একটু চাই। আপনারা যা দেন তাতে অনেক উপকার হয়। বাচ্চা কাছে দাঁড়াবে, তার 2 লাখের মতো টাকা হলে আমি এটা শেষ করতে পারি। আর লক্ষ লক্ষ টাকা অত কিছু আমার নাই, সামান্য কিছু হলে আমার চলে যায়, বাকি যত পরে দেখা যাবে। আপনারা একটু সহযোগিতা করবেন আজকে আমি বিশেষত সভাটা পাড়ি দেওয়ার জন্য, এইটুকু। আর আমার ভাইটার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে জান্নাত নসিব করে। মরে গেলাম আমি, দুনিয়া শুদ্ধা খবর হইল, নীরবে নিস্তব্ধে আমার ছোট জন চলে গেল। মৃত্যু কতক্ষণ, কিছুই না, হার্টের একটু শ্বাস বন্ধ হয়ে গেল, তাই না, 100 ভাগ ব্লক, আপনি ওখানেই শেষ, কিছুই না মৃত্যু। সম্মানিত মুসলিয়ানগণ, আল্লাহ মুসলমান। আরেক ভাই মারা গেছেন এখানে, মিছিল কি নাম, আজাদ, ফজলে আজাদ ভাই, এই মসজিদের মুসল্লি মৃত্যুবরণ করেছেন, তার জন্য দোয়া করবেন। এই মসজিদের মুসল্লিগণ আমাদের একান্ত ভাই, একান্তই আপন, তাদের আকীদা, তাদের আমল, তাদের ভালোবাসা, মোহাব্বত
ইসলামের প্রতি, দিনের প্রতি অনেক কাজে আমাদের হক আছে। ওয়ালিমান হাক্কুন আলাইনা, তাদের দোয়া পাওয়ার হক আছে আমাদের কাছে। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আ'যা।